শিশির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যদি ওদিন তোমাদের বাড়ির সাথে একটু আগে যেতাম, তাহলে তুমি আজকে বেঁচে থাকতে। এই অনুষ্ঠানটা স্পন্সর করছে গোল্ডেন ট্রায়াঙ্গেলের পাইথন। শুধুমাত্র তোমার জন্য তানিশা। নাকি অগ্নি বলবো? জানি তুই ভাবছিস পাইথন কে। পাইথন হচ্ছে গুলজারের ভাই, যাকে তুই বিনা ভিসায় মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছিস, আর এখন তোর সবচেয়ে কাছের লোক এই শিশিরকে আমরা বিনা ভিসায় ওপরে পৌঁছবো, আর তুই কিচ্ছু করতে পারবি না। রেডি তানিশা? লেটস দ্য গেম। ভাবছিস তোকে ভয় পাই আমরা? না রে, মুখটা দেখ রে। এই দেখ, এই দেখ, তোর কি হবে রে অগ্নি। লেটস দ্য গেম। আমরা অনেক সুন্দর একটা সংসার করতাম না? তানিশা, 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 পেছনে তাকানোর নাম জীবন নয় তানিশা, এগিয়ে চলার নাম জীবন। আমরা কি আমাদের অতীতটাকে কবর দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি না তানিশা? যেখানে তানিশা নেই, ড্রাগন নেই, থাকবে শুধু দুটো মানুষ যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। আর আমরা আমাদের ভালোবাসাকে আগুনে পুড়িয়ে নিজেদের প্রেমকে বানাবো প্রেমের অগ্নি। শিশির, আজকে তোমার অপেক্ষার পালা শেষ। দীর্ঘ একটা বছর পর আমি গোল্ডেন ট্রায়াঙ্গেলের হদিশ পেয়েছি। এবার আর পাইথন আমার হাত থেকে নিস্তার পাবে না। তুমি দেখে নিও, কালামের সেলফোন আমাকে নিয়ে যাবে পাইথন পর্যন্ত। এই অগ্নি তোকে ধ্বংস করে দেবে। ধ্বংস!
she is Agni. Chasing like a beast, killing some beast, short for a rhyme. She is Agni, she is Agni. Loving her heart, killing us apart. Tears in her eyes, but breathing fire. She is Agni, she is Agni. Come on. Good morning, everybody. গুড মর্নিং। Sit down, Ivana. Gentlemen, আমাদের কাছে একটা ভালো খবর আছে। পাইথন আমাদের জন্য 3টে নতুন ক্লায়েন্ট পাঠিয়েছে। গোল্ডেন ট্রায়াঙ্গেলের নতুন 3 সদস্য। মিস্টার থাপা from Nepal, Yeah, Shane. Mr. Kinan from Nigeria, Hello. and my dear friend Marduk from Germany. Gentlemen, now let's introduce my team. That's beautiful Ivana. She looks after my Thai business. Mr. Lingaswamy looks after South India. Ayo. And this is Hadora Singh. He looks after Punjab and Pakistan. Ladies and gentlemen, আমাদের ড্রাগস আজকের পর থেকে জার্মানি, নাইজেরিয়া আর নেপালের রাস্তায় রাস্তায় বিক্রি হবে। আমাদের ট্রায়াঙ্গেলের পরিধি বাড়বে। আই হোপ আমাদের কাজে পাইথন খুশি হবে। আর পাইথন যতদিন খুশি থাকবে আর ততদিন আমরা আনটাচেবল। কিন্তু যদি পাইথন রেগে যায় তাহলে সাপের ফোনা সবল দেওয়ার আগেই শেষ করে দিলাম। সাপ, স্নেক, এই তো আমার 6 নম্বর, এই 5 নম্বর, এই লিঙ্গা আমাদের কথা ভিডিও রেকর্ড করছিল, বুঝে শুনে গার্লফ্রেন্ড বানিও, নয়তো তুমিও যাবে। পাইথনের গোল্ডেন ট্রায়াঙ্গেলের নাম লেখাবার আগে আমি তোমাদের জানিয়েছিলাম পাইথন ইজ ডেঞ্জারাস। পৃথিবীতে কোথাও ওর ছবি নেই, কোনো রেকর্ড নেই, শুধু আছে ওর মার। এখানকার কোনো তথ্য যদি বাইরে যায় তাহলে এই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আদোরা, কায়াম কোথায়? वो टिम्बर बिजनेस डेवलप के लिए बांग्लादेश गया है। দীর্ঘদিন বিদেশে থাকার পর বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী জনাব কালাম চৌধুরী প্রেস কনফারেন্সে আমরা চলে যাচ্ছি সরাসরি। সো প্লিজ ওয়েলকাম মিস্টার কালাম চৌধুরী। Good evening, ladies and gentlemen. This is Kalam Chaudhary. I want to thank you all for coming here. আমার একটি ছোট প্রশ্ন ছিল আপনার কাছে কালাম সাহেব। জি বলুন। এতদিন পর হঠাৎ করে আপনার দেশে ফেরার কথা মনে পড়লো কি করে? আসলে দেশের কথা আমার সবসময় মনে পড়ে, কিন্তু পায়ের নিচের মাটি শক্ত না হলে কিন্তু দেশের জন্য কিছু করা যায় না। আসুন, দেশের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করি, ঘাম ঝরাই, আর এই ঘাম একদিন ইনশাল্লাহ পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করে তুলবে। আর এর জন্য আপনাদের সহযোগিতা চাই। থ্যাংক ইউ। গুড নাইট। Let's start again. 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 Come on, Jack. Why you so angry? Try to understand, man. এখানে আমি আমার নতুন পরিচয় সব কিছু শুরু করেছি। আরে আমি ব্যাংকক নেই তো কি হয়েছে, আমার সব পার্টনাররাই তো সেখানে আছে। একটা কাজ করো, পার্টি যে দেশের হোক কোনো সমস্যা নাই, তুমি আর ইভানা মিলে ডিল ফাইনাল করো, আর তারপর আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আর একটা কথা, গোল্ডেন ট্রায়াঙ্গেলের স্মাগলিং রুট ব্যবহার করতে গেলে এখন কিন্তু কিছু কাঠখড় পোড়াতেই হবে। ওকে, বাই। এত সুন্দর সাংবাদিক, এই
নিচে নামা, তুই দেখি কেমন সাংবাদিক। দেখি তো কেমন সাংবাদিক। এই বেবে, what a smell. I wanna kiss you. কি চাও এখানে? কি চাও? এত সুন্দর চেহারা নিয়ে এই গবেষণা ফবেষণা মনে হয় না। আমার সাথে বিছানায় চল। I will make you happy. এই, yeah! পাইথন লুকিয়ে আছে, বল ওর ঠিকানা বল। পাইথন তুই চিনস কেন? আবে তুই কাঠা। আমি অগ্নি। অগ্নি? কোন অগ্নি? শিশিরের কথা মনে আছে? যাকে তোরা নৃশংসভাবে হত্যা করেছিলি, আমি সেই অগ্নি। আমি খোঁজছি। আল্লাহ, আমি তো তাহলে খালাস। বল পাইথন কোথায়? বল পাইথন কোথায়? বল। हेलो हेलो कलम कलम डैम इट
will kill her right now. Please, please. No, baby. Baby, look at me. Baby, please wake up. It's the father, baby. Look at me. Jack! Jack, where's Python? Come and tell me where is Python? Jack! Jack! Shit!รับทราบ208 อยู่ตรวจสอบ24นี่เปลี่ยนเฮ้ยขอโทษนะครับผู้ตายเป็นใครพอทราบไหมครับ หนูเห็นผู้หญิงคนนั้นเขาฆ่าผู้ชายคนนี้ค่ะคุณตำรวจ พอจะมีรูปไหมครับ มีค่ะ इसका मतलब जो सुना वो सही है প্রথমে কালাম পরে জ্যাক 3 দিনের মধ্যে আমাদের দুজন সাথী শেষ। I don't understand that. কালামকে নাকি একটা মেয়ে খুন করেছে। জ্যাককেও তাই। মেয়েটা ওকে মারার জন্য তাড়া করেছিল। জ্যাক পালাতে গিয়ে চলন্ত ট্যাক্সির নিচে পড়েছে আর ও শেষ। Don't cry, don't cry, don't cry. Please don't cry. একই মেয়ে দুটা ওরা দুজনে একই মেয়ে। আরে পোঙ্গালে পোঙ্গা আইও রামা, আরে মেয়ে মানুষ কেন গোল্ডেন ট্রায়াঙ্গেলের পিছনে পড়েছে? গোল্ডেন ট্রায়াঙ্গেলের শত্রুর অভাব নেই লিঙ্গা, কিন্তু একটা মেয়ে এক এক করে সবাইকে সাকসেসফুলি শেষ করে দিচ্ছে। সেইটাই ভাবার কথা। আমরা যদি ওই মেয়েটাকে আইডেন্টিফাই আর শেষ না করতে পারি তাহলে পাইথন কিন্তু রেগে যাবে। ওই তাতে কি গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে যদি আমাদের বিজনেসে প্রফিটের পার্সেন্টেজ না বাড়ে यहाँ रहने से क्या फायदा? Right. Hey, listen. If you don't divide the Kalam's portion between 3 of us, আমি এক গোল্ডেন ট্রায়াঙ্গেল ছেড়ে চলে যাব। তোমরা পাইথনকে বোধহয় এখনো চিনতে পারোনি। গোল্ডেন ট্রায়াঙ্গেলে শুধু একটাই দরজা, only entry, no exit. আইয়া, you are threatening পাইথনের হয়ে। না, আমি কাছের লোক বলেই সাবধান করছি। আর তোমাদের প্রফিট শেয়ারিং এর কথা আমি পাইথনকে বলবো, কিন্তু তার আগে খোঁজো, জানো ওই মেয়েটাকে। ফাইন্ড হার। Good afternoon, ladies and gentlemen. Here's the latest information for you people. বাংলাদেশ ডিবি বান্দরবন এলাকার লোকজনের সাক্ষ্য নিয়ে কালামের হত্যাকারীর একটি স্কেচ তৈরি করেছে। প্লিজ লুক। I think they are the same girl. These killings are connected. আমার বিশ্বাস এই খুনগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি মেয়েটিকে খুঁজে বের করতে না পারেন, আই এম শিওর দেয়ার উইল বি মোর কিলিং। আরো লাশ পড়বে, খুন হবে। Wait over there, okay?
মাই গড সরি আই এম লেট তাকিয়ে আছো কেন লেটস সেলিব্রেট আখন চুমু দিয়ে যা 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 মেকআপ শেকআপ লাগিয়ে হাই হিল পায়ে দিয়ে টিকটক টিকটক চলি রে কোথা ব্লাড প্রেশার বাড়িয়ে যাস না মুখ ঘুরিয়ে কোন পাড়ায় থাকিস বলে যা আখন চুমু দিয়ে যা আখন চুমু দিয়ে যা ও আখন চুমু দিয়ে যা করছি ফলো গেল 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 আমার মনটা গেল হ্যালো 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 তোকে করছি ফলো গেল 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 আমার মনটা গেল 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 হাই গেল রে গেল ড্রেস আপ ছড়িয়ে পারফিউম ছড়িয়ে টিকটক টিকটক চলি রে কোথা ব্লাড প্রেশার বাড়িয়ে যাস না মুখ ঘুরিয়ে কোন পাড়ায় থাকিস বলে যা এখন চুমু দিয়ে যা এখন চুমু দিয়ে যা ছিল তোকে দেখে ভালোবাসার ফিলিং এলো হানি 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 একটা কথা ছিল তোকে দেখে ভালোবাসার ফিলিং এলো 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 হাই এলো রে এলো ট্যাটু শ্যাটু বানিয়ে হেডফোন কানে দিয়ে টিকটক টিকটক চলি রে কথা ব্লাড প্রেশার বাড়িয়ে যাস না মুখ ঘুরিয়ে কোন পাড়ায় থাকিস বলে যা এখন চুমু দিয়ে যা ও এখন চুমু দিয়ে যা
Hey, Madhuri, my darling! এ কি অবস্থা? কি তুমি অবাক হচ্ছ? মেনিমালা সবাই হাসছে, ব্যাপারটা কি বলো তো? হাসবেই তো। তোমার জামা কাপড় কোথায়? জামা কাপড়? জামা কাপড় তো পরেছি। এই তো পরে জামা, আর এই তো তুমি এটার কথা বলছো? ডার্লিং, দিস ইজ থাইল্যান্ড। এখানে থাই দেখানোটাই স্টাইল। এবার তোমার স্টাইল রাখো। ওই যে ওই দিকে দেখো। কেলেঙ্কারি। আরে বাবা, ঈশান তো দেখি বিয়ারের পাহাড়ের উপর বসে রয়েছে। দেশি লোককে খাতির করে ভাই পাতিয়েছো, এবার ঠেলা সামলাও। আমি চললাম। আরে মেনি মারা। এই ঈশান। Hey, Ganesh da. One more beer. No, 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 no. No, dear. No more beer. Already তুমি টপ গিয়ারে চলে গেছো। এখন only জল। That's all. জলে তো দেখছি মিলবে না গণেশ দা। ছোটোর উপর দিকে ছুঁয়ে গেছে না। কি ছুঁয়ে গেছে? বিষ? না, কিস। কিস। আরে নরম মিষ্টি চুলচুলে ঠোঁট, হাতে আমার ঠোঁটটা ছুঁয়ে কোথায় হয়ে গেল, ব্যাস আমি পাগল হয়ে গেলাম। কেলেঙ্কারি। হ্যাঁ গণেশ দা, সে কি গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর ঠোঁটের তলায় ছোট্ট একটা তিল। উফ, কিলমায় দিল। এই মরেছে মেদিমারা। এখন এই তিল মার্কা মেয়েকে আমি কোথায় খুঁজে পাবো রে? হ্যাঁ গণেশ দা, বলে না গণেশ দা, মেয়েটা খুঁজে পেলে মরে যাবো গণেশ দা। গণেশ দা তুমি ওই তো, কই তো ওই বেটা। Was arrested in a demo club at tonight. Police has taken her into custody. Agni, the chief suspect in Jack killing. আরে এ তো ক্রিমিনাল। আরে জানি ক্রিমিনাল তো বটে, আমার হাত চুরি করে দিয়েছি। আরে নাম জানিস? অগ্নি। অগ্নি মানে জানিস? আগুন। ওরে ওর কাছাকাছি যেতে যাস না, চলে পুড়ে মরবি। আরে জানি 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 অগ্নি, আমি তোমার কাছে পড়তে আসি। পড়তে পড়তে মরতে আমি ভালোবাসি, ভালোই বাসি। A foreign national named Agni was arrested in a demo club at tonight. Police has taken her into custody. She is the chief suspect in Jack killing. Yes, Ivana. Jaika, I want her killed. এই ডাইনিটা আমার, যাকে বাঁচতে দেয়নি আমি ওকে বাঁচতে দেব না। But what about Nilkanto? Kill her!
Follow her. You are lost. ডোন্ট ওয়ারি সুরাট, আরেকটা কিস না নিয়ে আমি মরতে তোমায় দেব না। অগ্নি, কাম অন। আমি জানতে চাই হু সেন্ট জাইকা? জাইকাকে কে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছি। ভাই, যে মেয়েটা আমাদের দলের দুটো লোককে হত্যা করেছে তার বিরুদ্ধে কিছু করব না আমরা। We cannot let her go that easily. You know, Jaika is dead. Huh? What? Yes, you're responsible for it. শুধু তাই না, তুমি অগ্নিকে পালাবার সুযোগ করে দিয়েছো। অগ্নি? অগ্নি কে? তুমি চেনো না? আইয়ো রামা পাপা, এরপর তো ভাই আমাকে নয় হাতরাকে আর নয় তো তোমাকে অ্যাটাক করবে। লিঙ্গা, তোর মুরগা যদি একবার ওই অগ্নির ঠিকানা বার করে দেয়, ওকে পুড়িয়ে শেষ করে দেবো। কি সুন্দর দেখতে তুমি, তাহলে তুমি ক্রিমিনাল কেন? অগ্নি নো, অগ্নি, অগ্নি ছাড়ো ওকে। ও গণেশ দাও, শত্রু নয়, বন্ধু।
ছাড়ো। আমি মেদিমারা গণেশ, ঈশান আমার ভাই, আমার বাড়ি ও ঠাঁই। ওরে ঈশান, এ তো ডেঞ্জারাস মামলা, আমায় করছে হামলা। ভাই একে তুই সামলা। আমি এখানে কেন? তাহলে আর কোথায় নিয়ে যেতাম? তোমার বাড়ি তো আমি চিনি না, আর চিনলেও সেখানে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সেখানে অলরেডি পুলিশ পৌঁছে গেছে। এটা আমার বাড়ি, এখানে তুমি সেফ। তুমি আমার এত উপকার করছো কেন? জাস্ট ফর আ কিস। হোয়াট? কিস? ইয়েস, তোমার একটা গরম কিস আমার জীবনের পুরো ডিজাইনটাই পাল্টে দিয়েছে, বিশ্বাস করো। আরেকটা কিস না পেলে বিষে বিষে বিষক্ষয় হবে না। এই দেখো, আমি কিন্তু সিরিয়াস অগ্নি। এই দুদিন আগে আমার জীবনটা কেমন কেমন যেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, অথচ তোমার ছোঁয়া পাওয়ার পর আবার সবকিছু কেমন কালারফুল হয়ে গেছে। মাই ফুট। ফুট না, লিপ। আচ্ছা, একটা কিস তো আগে করেছো, আরেকটা কিস করলে কি তোমার এমন ক্ষতি হয়ে যাবে? আর ইউ ব্যাড? ছিলাম না, হয়ে গেছি। আচ্ছা, একটা কিস তো করেছো তুমি এর আগে, আরেকটা করলে তোমার কি এমন যায় আসবে বলো তো? এই দেখো, তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছো, আমি কৃতজ্ঞ। ব্যাস অতটুকুই, আমি চললাম। এক মিনিট। আচ্ছা, মুখে কৃতজ্ঞ বললেই কি হয়ে যায়? না, হয় না, কিন্তু তুমি আমাকে যেটা করতে বলছো সেটা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট আমার সাথে একটা ডিনার তো করতে পারো। না না, ও ঠিক আছে। গণেশদা তাতে খুব কষ্ট পাবে। গণেশদা ব্যাংককে থাকলেও কিন্তু মনে প্রাণে বাঙালি। ও কিন্তু বিশ্বাস করে যে বাড়িতে আসা অতিথি যদি বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে চলে যায় তাহলে বাড়ির অকল্যাণ হয়। আচ্ছা, আমি তো তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, তুমি কি চাইবে আমাদের বাড়ির অকল্যাণ হোক? ওকে, ডান। এসো এসো, বসো বসো। আরে গণেশদা, তুমিও বসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খাও। কি হচ্ছে সব? কি আবার হবে? ডিনার হচ্ছে। আর ডিনার টেবিলে বাকিটা? যা বাবা, ডিনার টেবিলে ডিনার হবে না তো কি আবার হবে? আর তুমি যা ডিনামাইট, অন্য কিছু করতে গেলে তো দুম করে ফেটে গেলে একবারে ইয়ে। আমি বলছি, তোমরা ইশারায় কি কথা বলছিলে? দেখো, মুখে কথা বললে তো তুমি বুঝে যাবে, তাই মেদিমারা ইশারায় বলছি আর কি। কি বুঝবো? ওই যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়া হয়েছে, আর তাই গণেশদা বলছিল যে ডোজটা নাকি একটু বেশি হয়ে গেছে। কেন? না হলে যে তুমি আবার দুম করে হাওয়া হয়ে যেতে। এই গণেশদা, কতটা মিলিয়েছ গো? দূর মেদিমারা, তেজি মেয়ে, অন্যের কাছে যেটা সাংঘাতিক ওর কাছে সেটা জলবাদ। ততক্ষণ করে নে চোখের স্বস্তি, একদম ফুল মস্তি। রসে ভরা বেদানা কেন রে মন খেলি না, আসলে ডাসা পিয়ারা দেখে গিয়াছে মজিয়া মন, কি ফল খেলি বাগানে গিয়া।
মেদিমারা এই তো অ্যাডাল্ট সিনেমা দেখা, দাঁড়া দেখাচ্ছি তোকে। আচ্ছা আসেন। নমস্কার। নমস্কার মানে বাকি টাকাটা? ওইটা ফরফিট হয়ে গেছে মেদিমারা। কিসের জন্য? ওই যে 80 টাকা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কের জন্যে, আর বাকিটা আই মেসেজের জন্য। আমি আবার আই মেসেজ কখন করলাম? ও বাবা, এতক্ষণ ধরে আমার বইয়ের যেসব সেক্সি সেক্সি সিনগুলো জামার ফাঁক দিয়ে দেখছিলি, তার খরচটা কে দেবে রে হতচ্ছাড়া? হ্যাঁ বাঁদর। ওফো, এই তুমি এমন করলে কি দোকানে কাস্টমার আসবে? দরকার নেই ওরম মেদিমারা কাস্টমারের। মাল খেতে আসবে আর ফোকটে তোমার শরীর দেখবে। বলি এই পোশাকগুলো একটু ভদ্রসভ্য পরে এইসব করা যায় না? আরে মুখ পোড়া, এটা তো ফাও। এতটুকু না হলে আমার দোকানে কাস্টমার আসবে কি করে? এটা থাইল্যান্ড, থাই দেখিয়ে পকেট লুটতে হবে, নইলে মাস শেষে থাই খরচাটা কে দিবে শুনি? কাউকে দিতে হবে না। তোমারই বা এত চুলকুনি কিসের? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, ভদ্রসভ্য জামা কাপড় পরে এইখানে দাঁড়াবে। তাতেই মেদিমারা ব্যবসা হলো না হলো সে আমি বুঝবো। গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। জুম্মা চুম্মা দে দে, জুম্মা চুম্মা আমার দে জামা দে। কাপড় কোথায়? আগে আদর, তারপর জামা কাপড়। ফাজলামি করবে না। আমার ড্রেস কোথায় ভালো করে বলো। ও ড্রেস, ড্রেস আপাতত ধোপা বাড়ি, 24 ঘন্টা পর ডেলিভারি। এই ইয়ার্কি করছো আমার সাথে? তুমি জানো তোমাকে এক্ষুনি আমি এখানে খুন করে এখান থেকে চলে যেতে পারি। তুমি আমাকে এক্ষুনি খুন করে এখান থেকে বেরিয়ে যাবে তো, কিন্তু বেরোনোর জন্য যে সরি, যতই হোক বাঙালি নারী বলে কথা, লজ্জাই তাদের ভূষণ। প্ল্যানটা কেমন করেছি বলো? এই কিন্তু বিশ্বাস করো, এক্সিকিউট আমি করিনি, মাই বলছি। ওটা করেছে ওই গণেশদার বউ মাধুরী। ওই আর কি, যা জামা কাপড় খোলা। কিন্তু আমি সেই সময় ছিলাম না, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। আচ্ছা তুমি কি চাও? কিস। কখনো না। আমার পিছু নেবার চেষ্টা করবে না, পুরে ছাই হয়ে যাবে। আমি অগ্নি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, বাইরে কিন্তু পুলিশ আছে, আগে থেকেই বলে রাখলাম বাবা। সো স্যাড ডায়নামাইট। বলেছিলাম না বাইরে পুলিশ, শুনলে না তো? এই জন্যই তো বলে সংস্কৃতে স্ত্রীয় চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্য। স্ত্রী চরিত্র স্বয়ং ওপরালা যখন জানে না, তখন মানুষ কি করে বুঝবে? আচ্ছা, কাছে যদি নাই আসো, তাহলে কিসটা দিয়ে বুকের ভেতর আগুনটা জ্বালিয়েছিলে কেন? সেদিনও তো আমার পিছনে পুলিশ লেগেছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য ওই মুহূর্তে তোমাকে কিস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, তোমার কি ভয় ডর বলতে কিছু নেই? যার পিছনে পুলিশ দৌড়চ্ছে তুমি তার সাথে প্রেম করতে চাইছো? এখানেই তো তোমার আর আমার রাত জটক। পুলিশ আমার পিছনেও পড়ে আছে,
আমার আসল পরিচয়টা যদি জানতে পারে তাহলে পুলিশ তোমার আগে আমাকে ধরেই জেলে পুরে দেবে। কেন? তুমি কি করেছো? ও, আমার ইনফোটাই দেওয়া হয়নি না? ওয়েল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি হ্যাকার। হ্যাকার? ইয়েস, সোর্টফিশ ছদ্মনামে আমি ইনফরমেশন হ্যাক করে বেড়াই, আর সেই হ্যাক করা ইনফরমেশনগুলো বিক্রি করা বলতে পারো আমার প্রফেশন। তোমার ইনফোগুলো কেনে কারা? কারা কেনে? যেমন ধরো বিজনেসম্যান, মিডিয়া, সাংবাদিক। এক মিনিট, ক্লায়েন্ট। হ্যালো, আর্মস শিপমেন্টের তথ্য চাই। সেটার জন্য তো আমাকে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে হবে। এক কাজ করো, ইমিডিয়েট $20,000 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো, বাকিটা কাজ হয়ে যাবার পর। আচ্ছা, তুমি যে এই হ্যাকগুলো করো, এটার মানে করো কোথা থেকে? আই মিন টার্মিনালটা কোথায়? টার্মিনাল? এসো। This is my workstation. তুমি চাইলে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে পারবে? কঠিন, কিন্তু সম্ভব। আমার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তুমি দিতে পারবে? ইনফরমেশন? যেমন? থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গেলে কে কে আছে, ওদের বিজনেসের কলকা ঠিক কারা কারা নাড়ে, এই সব আমায় জানতে হবে। গোল্ডেন ট্রায়াঙ্গেল? সে তো বিরাট মাফিয়া গ্রুপ। এদের ইনফরমেশন তোমার চাই কেন? কে তুমি? ধরে নাও আমি অন্য একটা মাফিয়া গ্রুপের এজেন্ট, এর বেশি কিছু আমি বলতে পারবো না। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমিও শুনতে রাজি নই। আই এম ট্রুলি প্রফেশনাল, ইউ নো। চেক, প্রফেশনাল কথায় আসি। গোল্ডেন ট্রায়াঙ্গেলের এই ইনফরমেশনগুলো দিতে তুমি কত টাকা নেবে? ও, টাকা? টাকা তো চাই না, কিস। ওটা যদি দাও তাহলে ভেবে দেখতে পারি। আমি যদি আমারটা পাই তাহলে তুমিও তোমারটা পাবে, বাট আই ওয়ান্ট রেজাল্ট। হ্যাঁ, ঈশান কিন্তু কখনো তার টার্গেটে ফেল হয় না। মা টাকা দে, 9 টাকা দে। কি ব্যাপার, উইকেন্ডের এই পিক টাইমে আমার বার মেদিমারা কার্ফু লাগা রাস্তার মতো খালি কেন? মেদিমারা এটা কি? হু আর ইউ? কে আপনি? চিনতে পারছো না বুঝি? তোমার এই অবস্থা কে করলো? কেন ওয়ার্নিং দেবার সময় মনে ছিল না? আরে আমি তো তোমায় ঠিকঠাক পোশাক পরতে বলেছিলাম। মেদিমারা লাল শাড়ি পরতে কে বলেছে? তার উপরে এক হাত ঘোমটা। আমি ঘোমটা পরবো না খ্যামটা নাচবো, আমার ইচ্ছে। এবার দেখি তুমি কি করে বার চালাও। ওকে, কে আসে তোমারই বারে? চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তুমি তোমার এই ঘোমটা নিয়েই থাকো, আর দেখে নাও এবার আমি কেমন করে খ্যামটা নাচি। জাস্ট সি। এই কি করে? ইন্টারপোল রেড লাইট সাসপেক্ট ইভানা স্টকেভিচ। জন্ম রাশিয়ার লেনিনগ্রাদে। 2007-এ থাইল্যান্ডের সেকেন্ড হোম ভিসা করে এখানে থেকে যায়। 3-4টে ভাষায় রপ্ত থাকায় রাশিয়ান হয়েও ব্যাংককে বসে গোল্ডেন ট্রায়াঙ্গেলের সব কিছু কন্ট্রোল করে। আমার বিশ্বাস ওর সাথে কন্ট্যাক্ট করলেই তুমি গোল্ডেন ট্রায়াঙ্গেলের বাকিদের ইনফো পেয়ে যাবে। থ্যাংক ইউ ঈশান,
থ্যাংক ইউ সো মাচ। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। যাস না তুই দিয়ে ফাঁকি, আরে ও আমার পরাণ পাখি, যাস না তুই দিয়ে ফাঁকি, আমি তোর প্রেমে পাগলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। জানি আমি জানি তোর মনের খবর জানি, তুই মিঠা মিঠা কথা রাজা, মজনু হওয়া নয় রে সোজা। জানি আমি জানি তোর মনের খবর জানি, তুই মিঠা মিঠা কথা রাজা, মজনু হওয়া নয় রে সোজা। এই মনটাকে রেখে বাজি, তোর প্রেমে মরতে রাজি। মনটাকে রেখে বাজি, তোর প্রেমে মরতে রাজি, পাক্কা দিবানা রে ছেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। জানি তুই পরে শেরওয়ানি, কাল সাজবি রে ঠিক দুলহার রাজা, আসবি নিয়ে ব্যান্ড বাজা। জানি আমি জানি তুই পরে শেরওয়ানি, কাল সাজবি রে ঠিক দুলহার রাজা, আসবি নিয়ে ব্যান্ড বাজা। এক কথায় আমি রাজি, তুই বললে ডাকবো কাজী। এক কথায় আমি রাজি, তুই বললেই ডাকবো কাজী, চমকাবে সারা বাংলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। Yeah. Okay. Yeah. Okay. Send your consignment to the Bangkok. Send the armed consignment as soon as we get the drugs, right? Where's security? Security? Where the hell is everyone? Don't move. ইভানা, তোর সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমি শুধু জানতে চাই পাইথন কোথায়। You? But why? You killed my Jake. আমি বলবো না।
ইভানা, আমাকে বাধ্য করিস না। অগ্নির আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। আমি পুড়বো না, উল্টে তোর আগুন আমি নিভিয়ে দেব। তুই আমার জ্যাককে খুন করেছিস, আমি তার প্রতিশোধ নেবই। ইভানা, বল পাইথন কোথায়, নয়তো মরবি। Hello, 347. Catch. This guy. Stop. Open the helmet. Anything wrong, officer? Stop it, stop it. Stop it. চলো। তোমার বাইক কোথায়? ডায়নামাইট। বুদ্ধিটা সবসময় বাড়িতে রেখে আসলে চলবে? মানে পুলিশ অলরেডি আমাদের বাইক আইডেন্টিফাই করে ফেলেছে। সো সরি, হে বুদ্ধি কি তুমি একলাই নিয়ে ঘোরো? What about my dress and my bike? Oh, great. Anyways, thanks. আজকে তোমার এই গুরুত্বপূর্ণ বুদ্ধিটা না থাকলে ফেসেই গেছিলাম। এখনো কিন্তু ফেসেই আছো। চারিদিকে পুলিশ, বাড়ি যাবে কি করে? তাহলে I think we have to run. Shit! চলো 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 চলো। পুলিশ আমাদের বাইক খুঁজবে। আর আমরা স্পিড বোটে করে চলো চলো। কি হলো? কি আবার হবে? তেল শেষ। মানে কি তাহলে? তাহলে আর কি, হাওয়া খাও। কি? এখন তো আর কিছু করা যাবে না, আপাতত আমাদের দুজনকে এভাবেই ভেসে থাকতে হবে। তোমার সঙ্গে এই বোটে একসঙ্গে থাকবো? ইম্পসিবল। পছন্দ না হলে ঝাঁপিয়ে পড়তে পারো, সাঁতার কেটে পাড়ে পৌঁছে যাবে, তবে 1 মাসের আগে পৌঁছবে না। মেরে কোনো লাভ নেই, এখন রেস্ট নাও, সকাল উঠে দেখবো কি করা যায়। অগ্নি, অগ্নি ওঠো, ওঠো অগ্নি। এসো।
এসো। এই গণেশদাকে ফোন করলে তো ফুয়েল দিয়ে যায়। একটু আগে বললাম না মোবাইলে চার্জ নেই, খবরটা দেবো কি করে? কোনোভাবে যদি একবার মোবাইলটা অন করতে পারি তাহলে তো ডেফিনেটলি খবর দেওয়া যাবে। আচ্ছা, তোমার খিদে পায় না? না। আমার পায়। সামনে অনেক গাছপালা আছে, দেখি ফলটল পাই কিনা। মেয়েটিকে হাতের মুঠো পেয়েও ছেড়ে দিলে। ও শিট! আপনাদের ইনফরমেশন অনুযায়ী ওই মেয়েটির সাথে ছেলেটি ছিল, তার মানে ওই ছেলেটির হেল্প নিয়ে মেয়েটি কোথাও লুকিয়ে আছে। সার্চ দেম এন্ড দেন ফাইন্ড আউট। এ কি তুমি এখানে? আমি তো তোমাকে বিচে খুঁজে বেড়াচ্ছি। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, তুমি তোমার ফোন নিয়ে কি করছো? ওটাতে তো চার্জই নেই। ও, অনেক সময় শুনেছি রোদের আলোতে মোবাইল নাকি চার্জ হয়ে যায়। দেখা যাক কি হয়। তোমার নিচের চার্জের কি অবস্থা? পেয়েছি, কিছু ফলটলের ব্যবস্থা করেছি। চলো খেয়ে চলো। ওইটুকুতে দুজনের পেট ভরবে? পেট ভরে যাবে, কিন্তু মনের খিদেটা যে কিছুতেই মিটছে না। কোন খিদে? তোমার কিস। সেদিন কিন্তু খুব চালাকি করে গালে দিয়েছো। কথা কি ছিল? ঠোঁটে দেওয়ার। আগে আমার সমস্ত ইনফো জোগাড় করে দাও, তারপর ভেবে দেখবো। আচ্ছা, তুমি আমাকে ইউজ করছো? হ্যাঁ, তোমার সাথে তো আমার কোনো রিলেশন নেই। তুমি যে কাজটা পারো সেটা আমার কাজে লাগছে। এটাকে যদি তুমি ইউজ করা বলো, তাহলে তোমাকে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। যদি কোনোদিনও তুমি শোনো যে আমি তোমাকে আমার কাজে ইউজ করেছি, কেটে পড়বে না তো? সিচুয়েশন বলে দেবে। সিচুয়েশন? কিন্তু ডিনামাইট, আজকের এই সিচুয়েশন কি বলছি জানো? আমার ঠোঁট ভীষণভাবে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাইছে। হোয়াট? নো। নো মানে? নো মানে তোমার চাহিদা পূরণ করতে পারলাম না, সরি। মানে তুমি কিস করবে না? না। দেখো, আমি কিন্তু আরেকবার বলছি, তুমি কিস দেবে না তো? নো। হ্যাঁ, আমি কিন্তু সাঁতার জানি না তো। আমি কিন্তু ঝাঁপ দিয়ে মরে যাবো। মরো। আরে, আমি কিন্তু সত্যি বলছি, আমি ঝাঁপ দিয়ে দেবো। আই ডোন্ট কেয়ার। আমি আই উঠে আসো। আমি জানি তুমি ইচ্ছে করে এরকম করছো। ঈশান, ঈশান, তুই কবে যে বুঝবি বল পাগল মনের উথাল পাথাল।
পাগল মনের উথাল পাথাল তুই কবে যে বুঝবি বল পাগল মনের উথাল পাথাল হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন তোর পথেই পথে আমি আছি সারাক্ষণ হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন জানি না কিভাবে মনের স্বভাবে মিশে গেলি তুই দিলি না যে ছায়া হলি যে আলেয়া তবু ভাবি ছুঁই জানি না কিভাবে মনের স্বভাবে মিশে গেলি তুই দিলি না যে ছায়া হলি যে আলেয়া তবু ভাবি ছুঁই এ জীবন মরুতে তোকে খোঁজে দু নয়ন হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন কাটে না এভাবে তোরি যে অভাবে একা থাকা দায় দুহাত বাড়িয়ে নেবরে জড়িয়ে ধরা দিতে আয় কাটে না এভাবে তোরি যে অভাবে একা থাকা দায় দুহাত বাড়িয়ে নেবরে জড়িয়ে ধরা দিতে আয় এ বুকের আগলে শুধু তোকেই প্রয়োজন হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা এমন ও ওয়েলকাম গণেশ দা গণেশ দা আসলো কিভাবে ওনাকে খবর দিলে কিভাবে কি বলেছিলাম তোমাকে সূর্যের আলোতে মাঝে মাঝে মোবাইল নাকি চার্জ হয়ে যায় একবার অন করতে পেরেছিলাম তখনই ফোন করে দিয়েছি ও মাই গড অগ্নি হ্যাঁ আমার জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস থ্যাঙ্কস না ঈশান এই পৃথিবীতে আমার বিশ্বাস করার মতো মানুষের খুব অভাব বিশ্বাসের এই মরুভূমিতে তুমি আমার এক পশলা বৃষ্টি আমি তোমাকে খুব বিশ্বাস করি ঈশান বিশ্বাস বিশ্বাস পাইথনকে মারতে এসে নাগের বিষ দাঁতকেই বিশ্বাস করে ফেললো অগ্নি কংগ্রাচুলেশনস চিয়ার্স চিয়ার্স
সেদিন জায়গা আরেকটু হলেই অগ্নিকে খুন করে আমার সমস্ত প্ল্যান চৌপাট করে দিত। ভাগ্যিস সেই সময় তুই পৌঁছে গিয়েছিলিস। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি নিজের পার্টনারদের মেরে ফেলতে চাইছেন কেন? কারণ ওরা ছোট বিজনেস ছাড়া ভাবতে পারে না, আর আমি বড় কোনো বিজনেস ভাবলেই ওরা পার্টনারশিপ চেয়ে বসে। করব আমি, লড়বো আমি, জিতবো আমি, আর ওরা সোনার কাপে চুমু খাবে। তা হতে দেবো না। বেসিক্যালি আমি ওদের ফায়ার করেছি। কিন্তু অগ্নি অগ্নি ওকে আমি ইউজ করছি আমার পার্টনারদের খুনের জন্য। খুনি অগ্নিকে ইন্টারপোলের অফিসাররা খুঁজে বেড়াবে, আর আমি আমি রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাব গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং হয়ে। কিন্তু পাইথন, সে থাকতে আপনি গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং হবেন কি করে? ঈশান, আমি তোকে অনেক ভালোবাসি। তুই পাইথনের সঙ্গে দেখা করবি? কি হলো? আরে শ্যাম্পেনে চুমুক দে। পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি, আজ তুই ওকে দেখলি। এনিওয়ে, তোর এখন একটাই কাজ, অগ্নিকে দিয়ে লিঙ্গস্বামী হাতোড়ার অ্যাকাউন্ট ক্লোজ করে অগ্নিকে আমার কাছে নিয়ে আসা। আমি নিচে হাতে ওকে খুন করব। প্রেমের গন্ধ পাচ্ছি, প্রেমে পড়ে যাসনি তো? আমার না প্রেমের গন্ধ পছন্দ না। আর একটা জিনিস মনে রাখ, তোর গলায় প্রেমের গান মানায় না, মানায় শুধু স্লোগান, নো ডিসকাউন্ট নো সেল, হ্যালো করি মাখো তেল। মনে রাখবি, এই পাইথন ভুল করলে মাপ করে না। পাইথন अरे ओए पप्पे, अरे पप्पे तुसी कहाँ जा रहे हो? আরে পোঙ্গালে পোঙ্গা, আমি আমার ফ্যামিলির পোঙ্গাল খেয়ে সুখে আছি, আমি আর পোঙ্গা ফাটাতে চাই না। ওই তুসি পাগল হো? এইভাবে পালিয়ে গেলে পাইথন তোমাকে বাঁচতে দেবে? সব তাকাত লাগিয়ে তোমাকে খুঁজে বের করবে। আর না গেলে ওই অগ্নি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে। একটা একটা করে জমের দুয়ারে চলে গেছে। আই ডোন্ট গো জমের দুয়ার। ওই 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 পপ্পে, আমাকে ফেলে চলে যাবে? আমাকে তো মেরে ফেলবে অগ্নি। আরে তাই তো বলছি, তুইও চল, এই অল্প বয়সে লাইফটাকে পোঙ্গালে পোঙ্গা করিস না। ও পাইথন যেরকম জ্যাক, ইভান আর কালামকে বাঁচাতে পারেনি, তোকেও পারবে না। তা বলে ভয় পালাবো? একজন সর্দার একটা মেয়ের ভয় ইঁদুরের গর্তে লুকাবে? ইয়ে সর্দারদের একটাই দোষ, মাথা মোটা, ইয়ে চেয়ারের মতো। তোকে যেতে হবে না, আমি চললাম। তুই যাবে না কোথায়? আরে বউগুলা যাবে বাপের বাড়ি, আর আমি যাব ক্লাবে। আসি, हम भी चलेंगे। হ্যাঁ চল, সেই তো বলছি। এ বউগুলা, এ পঙ্গপালের দল, যাও গাড়িতে উঠো, যাও।
আম্মা ক্লাব ইন্টারপোলের ওয়েবসাইটে ইভানার সাথে এই লোকটার অনেকগুলো ছবি পেয়েছি। ওর নাম লিঙ্গাস্বামী, অ্যান্ড আই এম শিওর গোল্ডেন ট্রায়াঙ্গেলের এ একজন মাথা। চিনি, খুব ভালো করে চিনি। আমার থেকে ভালো ওকে আর কে চিনবে? এনিওয়ে, ওর ঠিকানা কি? ঠিকানা তোর অনেকগুলো, 4-4টে বউ, 20টার বেশি নাইট ক্লাব। তবে হ্যাঁ, ব্লু মুন নাইট ক্লাবে ও সবচেয়ে বেশি রাত কাটাতে পছন্দ করে। আর ওই নাইট ক্লাবে যে কটা ডান্সার স্টেজে আগুন লাগিয়েছে ও তাকেই বিয়ে করে নিয়েছে। অদ্ভুত নেশা। ওর ওই নেশাটাকেই আমার কাজে লাগাতে হবে। কিভাবে? খাম। Magic of my money. আইয়ো মুরগা, তুমি কে? আমি আগুন, তোমাকে আজ পোড়াতে এসেছি। আগুন? ইউ মিন ফায়ার? তোমার আগুনে পূর্ব বলেই তো বসে আছি। কামা কামা, ক্লোজা ক্লোজা, সিটা সিটা, আইয়ো আইয়ো। কাজের সময় ডিস্টার্ব আমি একদম পছন্দ করি না। আমিও নাই। আইয়ো তাহলে কামা স্টার্ট, ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, সেজন্যই তো আমি অপেক্ষা করে আছি। কে?
কে তুমি? অগ্নি, আমি অনেক দিন ধরে তোদেরকে খুঁজছি। বল পাইথন কোথায়? আই ডোন্ট নো। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না তোরা আমার শিশিরকে খুন করেছিস। বল পাইথন কোথায়, বল। বিলিভ মি অগ্নি, I have never seen a python. আমি বিশ্বাস করি না, বল পাইথন কোথায়। বলছি মিনে বুড়িয়া লায়ন হাউস। হোঙ্গালে আমাকে মেরো না, আমি পাইথনের ঠিকানা বলে দিচ্ছি। তোরা আমার শিশিরকে ঠিক যেরকম নৃশংসভাবে মেরেছিস, আমি তোদেরকে ঠিক সেরকম নৃশংসভাবে মারবো। Come on, Ogni. Come on. Come on, Ogni. Ogni. আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। Come on, come on, fast, fast, Ogni, fast. Move, move, move. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ogni. Happy birthday to you. আজকে আমার বার্থডে, তুমি জানলে কি করে? ও কাম অন অগ্নি, আমি ইন্টারপোলে ওয়েবসাইট হ্যাক করতে পারি আর তোমার বার্থডে জানবো না? সত্যি? নাও কেকটা কাটো, কেকটা কাটো। না ঈশান, আমার বার্থডেটা যে আর হ্যাপি নেই। 1 বছর আগে আমার সমস্ত হ্যাপিনেস পুরো ছাই হয়ে গেছে। অগ্নির জীবনটাকে আগুনে পুড়িয়ে বিষাদময় করে দিয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গলের বস পাইথন। সে হত্যার প্রতিশোধ নিতেই অগ্নি আজকে জ্বলে উঠেছে। শেষ করে দিয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গলের সবাইকে। শুধু বাকি আছে পাইথন, শুধু চাই ওর ঠিকানা। পাইথন? কিন্তু তুমি যে বলেছিলে। মিথ্যে বলেছিলাম সেদিন, কারণ আমার ভয় ছিল
সত্যি বলে তুমি আমাকে হেল্প করবে না? সেদিন আমার শিশিরকে ওরা যেভাবে হত্যা করেছিল, ওদিনের কথা মনে পড়লে আমি ঘুমোতে পারি না। আমি ঘুমোতে পারি না। পাইথন সেদিন শেষ করে দিয়েছে আমার সমস্ত বাঁচার স্বাদ, শেষ করে দিয়েছে আমার সমস্ত স্বপ্ন। আমি জানি না আমাদের হদিশ পাইথনকে কে দিয়েছিল, কিন্তু কিন্তু যদি জানতে পারি তাকেও আমি ছাড়বো না। আমি জানি না পাইথন কোথায় আছে, যেখানে থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করবই। পাইথনের হদিশ আমাকে পেতেই হবে। এই অগ্নি তাকে পুড়িয়ে ছারখার করে দেবে। সেজন্যই আমার তোমার হেল্পের খুব দরকার ঈশান। তুমি আমাকে হেল্প করবে না? বলো না ঈশান। ঈশান, ঈশান। সমস্ত দোষ আমার। আমার জন্য একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি অগ্নির জীবনটা শেষ করে দিয়েছি গণেশদা। দেখ ঈশান, আমি তোর পাতানো দাদা হতে পারি, কিন্তু আমি তোকে ভালো করেই চিনি। তুই মানুষটা ভালো, শুধু ভুল লোকের হাতের অস্ত্র হয়ে তুই এতদিন এইসব কাজ করেছিস। নিজেকে শুধু শুধু দোষারোপ করিস না ঈশান, দোষ তো তোর কপালের। না গণেশদা, না। আমরা নিজেদের বাঁচাতে নিজেদের দোষগুলো সবই ওই ওপরওয়ালার দিকে ঠেলে দিই। আসলে আমরা শাস্তি পেতে ভয় পাই। ঈশান, শাস্তি যদি তোকে পেতেই হয় তাহলে তো তুই তার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। ওই উপরওয়ালা তোর জীবনটাকে ছন্নছাড়া করে দেবেই। তাহলে এত বড় অন্যায় করার পরেও আমি কেন শাস্তি পাচ্ছি না গণেশদা? কেন অগ্নির জীবনটা নষ্ট করে দেওয়ার পরেও আমি সালা বহাল তবিয়তে বেঁচে আছি? কোথায় কোথায় তুই কষ্ট পাচ্ছিস না? একটা পাপ বোধ তোর জীবনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে না? জেনে রাখ, তুই এখন সেই পাপ বোধে ভুগছিস ঈশান। এই বোধ গীতা পড়ে আসে না, বাইবেল পড়ে আসে না, কোরআন পড়ে আসে না, আসে জীবনের খাতায় লেখা অভিজ্ঞতা থেকে। আর এই বোধ তোকে প্রায়শ্চিত্তের পথ দেখাবে। যা ঈশান, যা। অগ্নির জীবনে আগুন জ্বালাতে যদি তুই দায়ী হয়ে থাকিস, তাহলে সে আগুনের জ্বালা জুড়োতে তুই এর পাশে পাশে থাক, ওর সাথে সাথে থাক। যা। কি ব্যাপার ঈশান, ব্যাঙের সর্দি হয়েছে নাকি? মানেটা বুঝিয়ে বলতে হবে নাকি? পরিষ্কার করে না বলে আমি বুঝতে পারি না।
পরিষ্কার করে বলবো বলেই তো ফোন করেছিলাম, ফোনটা কেটে দিলি তুই, আর ফোনে উত্তরও দিলি না। আমি অগ্নিকে আপনার হাতে তুলে দিতে পারবো না। কেন রে, প্রেমে পড়েছিস নাকি? আমাদের ব্যবসায় হৃদয়ের কোনো কাজ নেই, লাভে কোনো লাভ নেই, শুধুই লস। আমি লাভ লস বুঝি। এই, যেটা বলছি সেটা কর। অগ্নিকে ব্যবহার করে আমার আশেপাশের হাতি ঘোড়া সব সরিয়ে দিয়েছি আমি। অগ্নি এখন শুধু একটা বোড়ে, আমার কোনো কাজে নয়। ভুল। দাবার বোর্ডে যে কোনো একটা বোর্ডে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আমার থেকে আপনি বেশি ভালো করে জানেন। অগ্নি শিশিরের খুনের প্রতিশোধ নিতে এসেছে, কাউকে ছাড়বে না। ও, তাহলে তুই ওই গল্পটা জেনে গেছিস? বাহ বাহ বাহ, তাহলে নিশ্চয়ই তুই সেই গল্পটাও জেনে গেছিস। আর তুই শোন, যখন অগ্নি জানবে ওর শিশিরের মৃত্যুর জন্য দায়ী তুইও, তখন ও তোকে কি ছেড়ে কথা বলবে? ওসব নিয়ে আমি ভাবছি না। আমি আমার কথা অগ্নিকে সব বলবো, তারপর অগ্নি যেভাবে বিচার করতে চাইবে করবে। কিন্তু আপনাকে একটা কথা আমি জানিয়ে রাখছি, অগ্নির যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আমি ইন্টারপোলে বলে দেব যে আপনি পাইথন। অগ্নি, চুপ! একটা কথা বলবে না তুমি, তাহলে কিন্তু আমি। মেরে ফেলো আমাকে। এমনিতেই আমি ভেতর ভেতর মরে যাচ্ছিলাম, সেই মৃত্যুর আগে আমি তোমার হাতে মরতে চাই। অগ্নি, মেরে ফেলো আমাকে। কাম অন, শুট মি অগ্নি, মারো আমাকে। কাম অন, শুট মি অগ্নি। I said shoot me, David! অগ্নি! তোরে খুঁজি আকাশে, তোরে খুঁজি বাতাসে, তোরে আমি কিভাবে যে পাই। নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এই জীবন কেমনে কাটাই। কি করে বুঝাই তুই ছাড়া আমি যে অসহায়। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই। জোয়ার ভাটায় জীবন তরি চলে রে বহিয়া, আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া। ও জোয়ার ভাটায় জীবন তরি চলে রে বহিয়া, আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া। কি করে বুঝাই আমি তোর কাছেই যেতে চাই। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই।
আঁকা বাঁকা পথে বৃথা ঘুরিয়া ফিরিয়া সুখের ঠিকানা কেউ দিল না বলিয়া। ও আঁকা বাঁকা পথে বৃথা ঘুরিয়া ফিরিয়া সুখের ঠিকানা কেউ দিল না বলিয়া। কি করে বুঝাই আমি তোর পরশ পেতে চাই। ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। ও তোরে খুঁজি আকাশে তোরে খুঁজি বাতাসে তোরে আমি কিভাবে যে পাই। নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এ জীবন কেমনে কাটাই। কি করে বুঝাই তুই ছাড়া আমি যে অসহায়। ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। 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 হোয়াট আর ইউ শিওর? নীলকণ্ঠ নাগী পাইথন? শিওর না হলে এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি আপনার কাছে কেন আসবো স্যার? ইউ আর রাইট, বাট অগ্নির সাথে তো আপনাকে কয়েকবার দেখা গেছে। পাইথন ওরফে নীলকণ্ঠ নাগ আমাকে প্রজেক্ট করেছিল যে অগ্নির সাথে থেকে তার হেল্প করে পাইথনের সমস্ত পার্টনারদের শেষ করে দিতে। আর এই পুরো মাস্টার প্ল্যানটা ছিল পাইথনের, আই মিন নীলকণ্ঠ নাগের। আরেকটা কথা স্যার, অগ্নি কোনো খুন করেনি, আমি করেছি। বুঝলাম। তাহলে আমাদের ইমিডিয়েট কাজ হচ্ছে পাইথনকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট পাইথন। স্যার আপনার ভুল হচ্ছে স্যার। স্যার নো নো নো, ইউ আর পাইথন, ইউ আর পাইথন। আমি পাইথন নই স্যার। স্যার আপনি ভুল, ছাড়ো আমাকে স্যার, একবার আমার কথাটা শুনুন স্যার। আমি পাইথন নই স্যার, আপনার ভুল হচ্ছে স্যার, ছাড়ো আমাকে, ছাড়ো স্যার, আমি পাইথন নই স্যার। স্যার আপনি ভুল করছেন স্যার। ভালোবাসার গল্পে প্রেমিককে মরতে শুনেছি, আর ঈশান এমনই এক হতচ্ছাড়া যে তার নিজের জীবনটাকে জন্মছাড়া করে দিচ্ছে তার জন্যে, যে তাকে শত্রু ভাবে। কিন্তু কোনো কিন্তু না অগ্নি, কোনো কিন্তু না। ঈশান তোমার কাছে এত বড় শত্রু হয়ে গেল? একটা চেনা মানুষের ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ না? একজন না জেনে তোমার অনেক বড় ক্ষতি করেছিল, তা আমি জানি। কিন্তু তোমাকে সে ভালোবেসে তার এত বড় ক্ষতি মেনে নিল, তার কোনো দাগ তোমার মনে পড়বে না? বলো অগ্নি, বলো। এই ক্যামেরার সামনে তুই বলবি তুই পাইথন? আসলে এভিডেন্স ছাড়া আইনের কোনো কাজ হয় না। আর আইনের জন্য এভিডেন্স আইনের ফাঁকে বসেই তৈরি করা যায়। আমি বলবো না।
বল আমি পাইথন। Hey you! অগ্নি! ইঁদুরের মৃত্যু এলে এইভাবে শহরের দিকে তেড়ে আসে। হাত পেতে শিকারীর পালা শেষ। এবার পাইথনের আসামি পাইথনের কাছে পৌঁছে দেবার পালা। বারো বছর, প্রায় এক যুগ হয়ে গেল তোমার আমার গাঁট বন্ধনে। কারেক্ট। আয়নায় না দেখলে আমার চোখে সেরা হারামি হচ্ছ তুমি, আর দেখে ফেললে আমি। হারামির বন্ধু তো হারামি হয়। কিন্তু এই সাপের বাচ্চাটাকে জানতো কেন আনলে? আরে বন্ধু, আমি নিজেই খালাস করে দিতে পারতাম, কিন্তু তোমার কুকুর, তোমারই তো মুগুর হওয়া উচিত। শালা, আমার মুখের ওপর না বললে, পাইথনকে না বললে, কার জন্য? ওই অগ্নির জন্য। অগ্নি অগ্নি অগ্নি, যার জন্য তুই কিনা জ্বলে পুড়ে মরলি। তার থেকে আমার কথা শুনতিস, বহাল তো বিয়েতে থাকতিস। রে, এবার তো অগ্নি ওপরওয়ালার কাছে চলে গেছে। কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কে বাঁচাবে তোকে? কেন হাসছিস তুই? এই, হাসছিস কেন? হাসছিস কেন? এক পা কবরে চলে গেছে, এখনো বাঁচার চেষ্টা করছিস? বাঁচবি না, বাঁচবি না। আমি ঠিকই বেঁচে যাবো মিঠুন সরকার, কিন্তু তুই বাঁচবি না। আমি নিজের হাতে তোকে তোর পেশার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি দেব। ওরে বাবা, তুই আমাদের শাস্তি দিবি নাকি ও দেবে? Oh my God. বিশ্বাস করো, ওকে আমি নিজ হাতে গুলি করে মেরেছি। তোমার হাতে মরেনি, কিন্তু আমার হাতে মরবে।
কি চমকে গেলি তো? চমকাস না। একজন গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং, আরেকজন ইন্টারপোলের অফিসার। তারা বেশ কজন চালা চামুন্ডা নিয়ে একটা ছেলেকে হাত পা বেঁধে মারছে। লজ্জা করে না? আমায় ইমোশনাল টোটকা দিও না উনি। আমি ইমোশনে বিশ্বাস করি না, বিশ্বাস করি রক্ততে। তা আমার থেকে ভালো আর কে জানে। অ্যাটাক বয়েজ। পাইথন, এবার তোকে কে বাঁচাবে? ব্যাড লাক। তুই আমাকে ছেড়ে দে, অনেক অনেক টাকা দেব। টাকা? শিশির আমার অপেক্ষায় ছিল, অপ্রস্তুত ছিল। তোরা সেই সুযোগে ওকে নির্মম ভাবে খুন করেছিলি। অগ্নি আমায় ছেড়ে দে, অনেক টাকা দেবো তোকে। অগ্নি তোকে ধ্বংস করে দেবে। ধ্বংস!
পুলিশ। অগ্নি, আমাদের বেরোতে হবে, চলো। শিশির, আমি আজকে তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি এখন থেকে খুব শান্তিতে থাকবে, আর আমি কেমন থাকবো আমি জানি না, কারণ তুমি ছাড়া আমার একলা জীবন তো। She is Agni, chasing like a beast, killing zombies, cure for a rhyme. She is Agni, she is Agni, loving her heart, killing us apart. Gaze in her eyes, but breathing fire. She is Agni, she is Agni.